কিন্তু আমার চোখের থেকে সে আড়াল হতে পারেনি। আমি স্পষ্ট দেখেছি মহামন্ত্রী ভরত সিংহ কুমার বাঁশি বাজাচ্ছিল আর মেয়েটা কুমারকে ঘিরে ঘিরে নাচছিল। নাচতে নাচতে উধাও হয়ে গেল। কিন্তু সে কুমারের সঙ্গে ছিল। হ্যাঁ, ওই মেয়েদের শাড়িতেই ছিল। হ্যাঁ, আমার থেকে মাত্র কয়েক পা দূরে ছিল সেই মেয়েটি। ঠিক সেই সময় আমাদের সকলের চোখে ধুলো দিয়ে এভাবে মেয়েটাকে নিয়ে চলে গেল। মহামন্ত্রী যেভাবেই হোক ওই মেয়েটাকে কিন্তু আমাদের চাই। মহামন্ত্রী যেভাবেই হোক। আমাদের রাজ্যের সীমার মধ্যে বেশি দিন ওকে লুকিয়ে রাখা সম্ভব হবে না। একদিন ধরা তাকে পড়তেই হবে। ঠিক পড়তেই হবে। আর সেই হবে কুমারের জীবনের সর্বনাশ। কুমারের জীবনের সর্বনাশের বার্তা সে বই নিয়ে আসবে। সে হবে শয়তানের প্রতীক, অশুভের প্রতিভূ। সেই মেয়েটাই হবে। এই মহামন্ত্রী ভরত সিংহ তাকে একদিন ধরে ফেলবেই। তাহলে আসুন মহামন্ত্রী, আমরা দুজন মিলে শয়তানের আরাধনা করি। আমাদের দুজনের লক্ষ্য হবে যেভাবেই হোক বিক্রম সিংহের বংশের শেষ বাতিটাকে যত শীঘ্র সম্ভব নিভিয়ে ফেলা। এই অমৃতনগরের সিংহাসন আমার বড় প্রিয়, বহুদিনের শখের স্বপ্নের। আর আমি তোমাকে এই অমৃতনগরীর মহারানী করব। ভাই, বাঁশির সুরটা যদি একটু আসতে হয় তাহলে খুব ভালো হয়, মানে গরিবের একটু উপকার হয়। এ কি সুধন্য, তুমি এখানে কি করছো? ওই রাত্রিবেলায় সবাই যা করে, চোখের পাতা দুটো একটু এক করার চেষ্টা করছি। তা তোমার ঘুমে কে ব্যাঘাত দিচ্ছে? তুমি ঘুমাও না। কি ব্যাঘাত দিচ্ছে? হ্যাঁ, তোমরা দুজনে মিলে যা কিচিরমিচির শুরু করেছো, তার সঙ্গে তোমার এই শ্যামের বাঁশি। আবার বলছি, তোমাকে কেউ বাধা দিচ্ছে না, তুমিও কিচিরমিচির করো না। আমি তো নিশাচর নই না। ছি, বিশ্বাস করুন, আমি আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে চাইনি। আমার ভারী অন্যায় হয়ে গেছে। আপনারা বরঞ্চ ঘুমুন, আমি ভেতরে যাই। না, এখন আর আমি ঘুমাবো না। এখন আমি আমার বাল্য সখার সাথে দুটো সুখ দুঃখের গল্প। আমার ঘুম পাচ্ছে। হ্যাঁ, সে তো এখন পাবেই। উনি চলে গেছেন না? তোমাকে দেখে ভয় পেয়ে তো চলে গেল। আমাকে দেখে ভয় পেল? হ্যাঁ। আচ্ছা, আমি কি রাক্ষস না খোক্ষস? তুমি একটি মস্ত ইয়ে। আচ্ছা, বলছি ইয়েটা কি? ইয়ে মানে ইয়ে। বেশ বাঁশি শুনছিল, ভয় দেখিয়ে ভাগিয়ে দিল। সে যদি আমাকে দেখে ভয় পেয়ে যেত তাহলে তো ভালোই হতো, কিন্তু তুমি যা বাঁশি শোনাচ্ছ তাতে মনে হচ্ছে না বিদায় হবে। আচ্ছা, উর্মিমালার উপর তোমার এত কিসের রাগ? রাগ নয়, ভয়। আমার না এই মেয়েটাকে দেখলে কিরকম একটা ভয় হয়। ভয় তো আমার পাওয়ার কথা, তুমি ভয় পাচ্ছ কেন? সে তো আমার সব মেয়েদের দেখলেই ভয় হয়। সে কি আর আমি জানি না? ভেতর ডিম একটা। ভিতর ডিম? আমি ভিতর ডিম? আমি তোমার জন্য রাজসভায় মেয়ে সেজে গিয়ে তোমায় বাঁচালাম, আমি কিনা ভিতর ডিম? তবে তুমি মেয়েদের দেখলে এত ভয় পাও কেন সুধন্য? হ্যাঁ, মেয়েদের দেখলে আমি একটু ভয় পাই ঠিকই, বিশেষ করে যুবতী মেয়ে দেখলেই না
হাঁটু দুটো কিরকম একটা আচ্ছা রূপমতি, সেই যে মেয়েটা যাকে আমরা কিরণমালা ভেবে ভুল করেছিলাম সে তো আর এলো না। সে যে আমাদের দেখাশোনার দায়িত্ব নিয়েছিল মহারাজ, কিন্তু তারপর তো আর একদিনও এলো না। তাহলে কি সে এই রাক্ষসপুরী থেকে পালিয়ে গেছে? ওইটুকু একটা মেয়ে সেখান থেকে পালাবে কি করে? ও তো আমাদের কিরণের মতো যোদ্ধা নয় মহারাজ। সে বলেছিল আমাদের কিরণকে আমাদের কাছে ফিরিয়ে দেবে, খুঁজে এনে দেবে তাকে। ইচ্ছে শক্তি থাকলে অসম্ভব সম্ভব হয় রানী। কিন্তু কিন্তু এই রাক্ষসপুরী থেকে পালায় কার সাধ্যি আছে মহারাজ? তাহলে তাহলে কি সে আর বেঁচে নেই? চুপ করেন মহারাজ, এই হত্যা লীলা আমি আর সহ্য করতে পারছি না সহ্য করতে। জন্ম মৃত্যু সবই নিয়তির খেলা, কিন্তু কিন্তু নিয়তি দেবী যে শুধুমাত্র মানুষের ভাগ্যে এই রাক্ষসদের অত্যাচার লিখে দিয়েছেন। আচ্ছা, এই অন্ধকার যুগের কি কোনো অবসান নেই? আমার কিরণ কি আর কোনোদিনই ফিরবে না মহারাজ? কবে ফিরবে আমাদের মেয়ে? কবে কবে আসবে? কিরণ ফিরে আসবে রানী। কিরণকে যে তোমার কাছে ফিরে আসতেই হবে। হারিয়ে ফেললে মেয়েটাকে আমি হারিয়ে ফেলেছি মহারাজ। কোথায় চলে গেল আমার মেয়েটা? কিরণ, কিরণ আয় মা, মায়ের কোলে ফিরে আয় কিরণ। যেখানেই থাকি ফিরে আয় না মায়ের কোলে। কি হয়েছে তোর? ওরে মালা, তুই অমন করছিস কেন? আমি আসছি। কোথায় কোথায় যাচ্ছিস? ওই দেখ, আমি আসছি। কোথায় যাচ্ছ? আমায় ডাকছে, আমি আসছি। শুনতে পাচ্ছেন না আমায় ডাকছে? কেউ ডাকছে না তোমার এখন এত রাতে? আমি আসছি। কিরণমালা, আমি ঠিক চিনতে পেরেছি তোমার চিরশত্রু আর আমার জীবনের একমাত্র লক্ষ্য। কিরণমালা।